ভাষা আন্দোলনের মূল চেতনাটা হচ্ছে কিন্তু জাতীয় প্রতিরোধ চেতনা এবং একটা উঠে দাঁড়ানোর একটা চেতনা। উঠে দাঁড়ানো মানে হচ্ছে যে যত রকম পিছু টান, যত রকম উপর থেকে বাধা, সব কিছুকে চূর্ণ করে ছিন্ন করে উঠে দাঁড়ানোর ব্যাপার। তো ভাষা আন্দোলন থেকে শুরু করে, আর শুধু ভাষা আন্দোলন বলবো কেন, আপনার অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীতে যে এখানে এই জনপদে যে কৃষক আন্দোলনগুলো হয়েছে, সেগুলো থেকে ভাষা আন্দোলন কিন্তু মোটেও বিচ্ছিন্ন কিছু না। তাহলে এই সব কিছুই তার থেকে 52-র পর 69-কে বাদ দিয়ে 71-কে বিবেচনা করা যাবে না। এগুলো সবই কিন্তু সম্পর্কিতভাবেই উঠে দাঁড়িয়েছে এবং এইটা একটা সামগ্রিক একটা এই জনপদের জনগোষ্ঠী সামগ্রিক একটা লড়াইয়ের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আসলে এগুলোকে আমরা দেখছি। 24টাও আসলে এইভাবেই দেখতে হবে। এটা এই অতীতের সংগ্রাম থেকে এবং যেটা আমি বলছিলাম যে এই অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীর কৃষক আন্দোলন, তার থেকেও কিন্তু এটাকে বিচ্ছিন্ন করা যাবে না, সম্পর্কিতভাবে এটাকে দেখতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বের কাছে ভাষা আন্দোলন সেটা শিক্ষা নিয়েই হয়েছে, সেই জায়গায় আমাদের প্রকৌশল থেকে শুরু করে সব জায়গায় বিশ্বের কাছে মানসম্মতভাবে তুলে ধরা, সেই জায়গাটা আমাদের এখনো পিছিয়ে আছে। আপনি তো প্রকৌশল শিক্ষার কথা বললেন, দেখুন এটার সঙ্গে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সম্পর্ক আছে, শিল্পায়নের সম্পর্ক আছে। বাংলাদেশে শিল্প অনেক হয়েছে, শিল্পায়ন আসলে হয়নি, বেসিক ইন্ডাস্ট্রি এখানে আসলে হয়নি। তার সঙ্গে এইখানে বাংলাদেশ 1971 সালে স্বাধীন হওয়ার পর যেভাবে আমাদের অর্থনীতিটা এইখানকার শাসক গোষ্ঠীটা গঠিত হয়েছে, তার চরিত্রের সঙ্গে সম্পর্কিত। এটা একটা লুণ্ঠনের উপর দাঁড়িয়েছিল এই দেশ। তাহলে এই দেশে যদি লুণ্ঠনের উপর দাঁড়িয়ে থাকে, তার তো এখানে প্রকৃত শিল্পায়নও দরকার নেই। তাহলে প্রকৃত শিল্পায়ন যদি না হয়, শুধু কিছু কারখানা হলো, উৎপাদন হলো, তার জন্য তো প্রকৌশল শিক্ষারও এত গভীরে যাওয়ারও দরকার হয় না। ফলে এই যে আপনি চাইছেন যে প্রকৌশল শিক্ষাতেও আমাদের বাংলা ভাষা কোথায়, আপনি চীনে যান, জাপানে যান, সেখানে কিন্তু, বা রাশিয়াতে যান, সেখানে কিন্তু তারা নিজ দেশের ভাষাতেই ইঞ্জিনিয়ারিংটা পড়ছে, মেডিকেলটা পড়ছে। তার মানে এটা সম্ভব, সারা দুনিয়াতেই হচ্ছে, বাংলাদেশেও এটা সম্ভব। তার সঙ্গে সামগ্রিক এই যে উৎপাদন ব্যবস্থা এবং অর্থনীতি, এর সঙ্গে সম্পর্কিতভাবে এটা আসলে ঘটতে হবে। পরিবর্তনটা সেখানে না করতে পারলে এটা আমরা চাইলেও হবে না। স্যার, আমি সরাসরি রয়েছি, আমরা এর আগেই বলতে চেয়েছি।